অ্যাকচুয়ালি ডিপ টেস্টের টাকা যেভাবে ফান্ডিং বিদেশি থেকে এসেছে, তারা দিল্লিতে গিয়ে যন্তর মন্ত্রে দেখাচ্ছিল যেন মোদিজির জনসমর্থন সব শেষ হয়ে গেছে। অ্যাকচুয়ালি এটা পুরোটাই বিদেশি ফান্ডে এই ক্রিমিনাল, এই দেশদ্রোহী, এই যে আজকে টেররিস্টরা ধরা পড়ছে, এদের সব সম্মিলিত একটা ফল। কারণ তারা পশ্চিমবঙ্গে যে শেল্টার পেত, পশ্চিমবাংলায় তৃণমূল কংগ্রেস সরকার যে শেল্টার দিত বা ইন্ডি জোট যে শেল্টার দিত, সেই শেল্টার জোটের জায়গাটা ভেঙে গেছে। তাই দিল্লিতে গিয়ে ধর্ণা প্রদর্শন এটা একটা পুরোপুরি টেররিস্টদের যোগসাজশ। আমার মনে হয় হঠাৎ করে একজন আমেরিকা থেকে চলে এসে পরে সে হঠাৎ করে একদম জনসমর্থন নিয়ে নেমে গেল রাস্তায়, কি করে হয়? আমার মনে হয় এর পেছনে অনেক বড় ষড়যন্ত্র আছে এবং এর পেছনে যন্তর মন্তরের পেছনে যারা যারা মাথা, তাদেরকেও ধরা উচিত। হঠাৎ করে এই যে ক্রিমিনালরা, এই যে টেররিস্টরা যারা মুখ্যমন্ত্রী মার্ডার করতে চাইছে, তারা কি করে যাকে জনসভায় এই যন্ত্রমন্ত্রে যায়, সব তদন্ত হওয়া উচিত। পুলিশের চুরি করে পুলিশ সেজে তারা চিন্তা করুন, আপনাদের মিডিয়ার মাধ্যমে জানছি পুলিশ সেজে। টেররিস্টরা পারে না এমন কিছু নেই। ইন্ডিজোট পাগলের মতো হয়ে গেছে, অনেক বিরোধী তারা পাগলের মতো হয়ে গেছে। আমার মনে হয় এই যে টোটাল ফান্ডিং কোথা থেকে এলো, এটার পেছনে তদন্ত হওয়া উচিত এবং আমাদের শুভেন্দু অধিকারীজিকে যে হত্যার চেষ্টা হচ্ছে, এটা মেনে নেওয়া যায় না। তার জন্য আমরা সবাইকে বলবো, জনসাধারণকে বলবো, সব দিকে নজর রাখুন। কারণ কে কোথায় ঘর ভাড়া নিচ্ছে, শুধু লেখা থাকবে মণ্ডল, কিন্তু মণ্ডল মানে সে কোথাকার সেটাও দেখা দরকার। মণ্ডল মানে সে যে এসসি বা মণ্ডল মানে যে পশ্চিমবঙ্গবাসী সেটা নয়। মণ্ডল মানে বাংলাদেশের মণ্ডল হতে পারে, গুপুমিয়া মণ্ডল হতে পারে। এই যে নামের পরিবর্তন করে আপনাদের ঘর ভাড়া নিচ্ছে এবং ঘর ভাড়া নিয়ে পরে আতঙ্কবাদী তৈরি হচ্ছে, এটা কিন্তু দেখা উচিত। এই যে আপনি যে মণ্ডলের কথা বললেন, ধরনের মণ্ডলের কথা, মোহাম্মদ নাজিমউদ্দিন ওরফে টুলু মণ্ডল যে সম্পত্তির হিসেব পাওয়া যাচ্ছে কোটির পর কোটি। আপনি তো দেখছেন, বললাম যে মণ্ডল, সবাই ভাবছে মণ্ডল মানে এসসি কমিশনের মণ্ডল, কিন্তু তা তো নয়, নাজিমউদ্দিন মণ্ডল। দেখতে হবে এর জটটা কোথায়। এদের টাকাগুলো সব টেররিস্টদের ফান্ডে ব্যবহার করা হচ্ছে। আমার মনে হয় এই যে টাকাগুলো পাওয়া যাচ্ছে, এই টাকাগুলোতে টেররিস্ট ফান্ডে এগুলো ব্যবহার করা হচ্ছে। ডিপ টেস্টের টাকাও এগুলোতে আসছে, সব তদন্ত করা উচিত। এই একই এবং আরেকটা শেষ প্রশ্ন, এই টুলু মণ্ডলের ক্ষেত্রেও অনেকটা এই ছাত্র নেতাদের মতোই উদ্ধার হচ্ছে, সুসজ্জিত বেডরুম পার্টি অফিসের মধ্যে। দেখুন, এটা অত্যন্ত লজ্জার বিষয়। ছাত্র নেতারা যেটা তৃণমূল কংগ্রেস করে গেছে, এটা অত্যন্ত লজ্জার বিষয়। এই নিয়ে বেশি কিছু না বললে ভালো, কারণ ছাত্ররা আমাদের ভবিষ্যতের, আগামীর ভবিষ্যৎ। তারা কেউ ভুল করে থাকতে পারে, আবার কেউ ভালো হতে পারে। তাই ছাত্রদেরকে মাফ করে দেওয়াই ভালো। আমরা প্রধানমন্ত্রীজি বলেছেন, ছাত্ররা আমাদের দেশের ভবিষ্যৎ, আমাদের সামনের অগ্রদূত। তাই ছাত্রদেরকে বলবো, ছাত্র মতো থাকুক, পড়াশোনা করুক, অনেক এগিয়ে যেতে হবে, দেশকে এগিয়ে নিয়ে যেতে হবে, আমরা সেটাই চাই। বলছি, এই যে একটা সময় ইউনিয়ন রুমে দেখা যাচ্ছিল, না দেখুন, ইউনিয়ন রুম সেটা মণ্ডলেরও পার্টি অফিসে দেখা। আমি একটা কথা বলি, কে কার কোথায় বেডরুম থাকলো আমার এটা দেখার ব্যাপার না। কথাটা হচ্ছে যে টুলুমণ্ডল এগুলো দেখুন, এগুলো তো দুষ্কৃতিকারী, এগুলো তো টেররিস্টকে ফান্ড করেছে। আমার মনে হয় আমার যেটা উচিত যে ছাত্রদের পড়াশোনায় বেশি মনোযোগ দেওয়া উচিত। এই জঙ্গি হামিম মণ্ডল সে তার বান্ধবীকে, মানে মেয়েদেরকে ব্যবহার করছিল হানি ট্র্যাপ হিসেবে, তাহলে কি নারী? আমি তো একটা চিন্তা করার বিষয়, প্রত্যেকটা জনপ্রতিনিধিদেরকেও সতর্ক থাকতে হবে। হানি ট্র্যাপের ব্যাপারে প্রত্যেক জনসাধারণ বা জনসাধারণের পরিবারকে সতর্ক থাকতে হবে এবং পুলিশ এটার ভিতরে যাচ করছেন। আমার মনে হয় এটা আমরা সঠিক জায়গায় পৌঁছে যাব, কারণ এই রাজ্য সরকার, শুভেন্দু অধিকারী এবং ভারতীয় জনতা পার্টির রাজ্য সরকার, শুভেন্দুবাবু একদম ঠিক মতো করে গোল দিয়ে দেবেন। উনি লড়াই করে এসেছেন, উনি মাটি থেকে উঠে এসেছেন এবং কোথায় কোথায় টাকা, কোথায় বিদেশি জায়গায় ফাঁসানো হচ্ছে, কোথায় বিদেশিভাবে যন্ত্রমন্ত্রের কাছে সব ধরা পড়বে, ওটার প্রতি ভরসা আছে।